কানের কাছে হিসাব চাওয়া হবে যদি আল্লাহ ইচ্ছা করেন, তো কোরআনে আগে জানিয়ে দিয়েছেন। মুখের কাছে হিসাব চাওয়া হবে, আগেই জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা, ভালো করে বুঝে নেন। আপনার চোখের কাছে হিসাব চাওয়া হবে, আগেই হুঁশিয়ার হয়ে যান, চোখ দিয়ে কী করছেন আর কি করছেন না। কোথায় আছে দাদারে আমার, ভাইরে আমার, মানো তো জড়ি আর না মানো তো বোনের খড়ি। কথাটা খেয়ালে রাখবেন। মানলে আল্লাহর কালাম, আর না যদি মানেন তাহলে পরে এমনি গল্প আমি করছি, আপনারাও শুনছেন বসে বসে গল্প। আল্লাহ আপনার হেফাজত করে, আমারও হেফাজত করে। আমি গল্প করিনি ভাই। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি মিন ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। ওই আয়াতটার তরজমা শুনো। নিশ্চয় তোমার কানকে, নিশ্চয় তোমার চোখকে, নিশ্চয়ই তোমার মুখকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। এত সত্য কথা, একে এক কিঞ্চিত পরিমাণে আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না। কেন যে গোড়াতেই আমি বলেছিলাম যে আল্লাহ আপনাকে সাজিয়েছেন এমন অঙ্গ দিয়ে, যে অঙ্গগুলো জীবজগতেরও আছে, কিন্তু তারা এখান থেকে উপকৃত হতে পারে না, আর আপনি উপকৃত হতে পারেন। কান দিয়েছেন আল্লাহ তাআলা এত সুন্দর, এই কানকে জিজ্ঞেস করা হবে কিয়ামতের দিন, এই কি শুনেছিলা কান দিয়ে? তো আপনি তো জবাব দিবেন। জবাবটা গ্রহণযোগ্য হবে কিনা সেটা একবার ভেবে দেখুন। যদি এটাই জিজ্ঞেস হয় কান দিয়ে কি শুনেছিলা, তো বলবে আজান শুনেছিলাম, আজান শুনেছিলাম। কি করেছিল আজান শুনে? মিনার হতে ভাসেছে আজান, হাইয়া আলাল ফালাহ। মিনার হতে ভাসেছে আজান, হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আবার মনের হিসেব করো কষে, পাইতে লাগাও রসা। হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। যদি উত্তরটা সত্য হয় যে আজান শুনে মসজিদের দিকে গেছিলাম, আপনি কল্যাণ পেয়ে গেলেন। এই ছেলে, এই ছেলেগুলো ও কথা বলিও না বাবা, তোমরা যদি কথা বলো তো আমি এটা বন্ধ রাখবো অতক্ষণ। কেন তিনজনে এক জায়গাতে হলে বলো তো, কি কি তোমাদের মিটিং আছে করে নাও আগে। উত্তর যদি ঠিক হয়, আপনার ব্যবহারের সঙ্গে মিলে যায়, তাহলে আপনি কল্যাণ পেয়ে গেলেন। বাহ, মসজিদে গমনকারী আল্লাহর বান্দা। কানে আজান গেছিল কি বলে? প্রথম শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি তর্জমা? আল্লাহ মহান, আল্লাহ মহান। এবার আপনি নামাজ পড়ে ঘুরে গেছেন, কাঁঠালতলাতে একটা চাষা বসেছেন, ঢেরা ঘুরেছে। ঢেরা চিনেন আপনারা? মুর্শিদাবাদের লোক ঢেরা, ঢেরা আজকালকার লোকগুলো বুঝে না ঢেরা কাকে খায়, আগে যুগে ছিল। আরে দড়ি কাটা এই যে যন্ত্রটা বাপ চাষারা আবিষ্কার করেছিল, এই চার চিহ্ন এরকম যোগ চিহ্নটাকে, এটা ঘুরাতে গেলে পাটের সীসা লাগাবে আর ঘুরাবে, তো ঢেরা ঘুরবে আর পাটের দড়ি তৈরি হবে। তো এই যে ঢেরা ঘুরছিল বেলতলাতে, তো একজন নামাজ পড়ে চলে এলো, ওখানে যাওয়ার কালে বলছে হ্যাঁ সলিম চাষা ঢেরা ঘুরিয়ে চলেছে। আর কাছে যা বলছে সালাম আলাইকুম, হে ভাদিয়া, আচ্ছা আচ্ছা তুমি আজান শুনতে পাওনি? শুনে শুনো আল্লাহ মানে কি? হ্যাঁ মুলবিরা তো কইছে যে আল্লাহ মহান, তো তুই এটা মানিস না? মানি। তো মানিস তো ফের তোর যে ঢেরা ঘুরছে, তো মোহন তোরকে আল্লাহ, তো ঢেরাই মোহন। গুতান খেতে খেতে জিন্দগি বরবাদ হয়ে যাবে চাচা, ঢং ধরেলে এখনও বয়স তোর 65 হয়ে গেল। শুধু বসে থাকার কারণে এরকম গাঢ় মোটা হয়ে আসিস, কবরে যাওয়ার টাইম হয়ে গেল। হায়া শরম করো। আল্লাহ মোহন তো তর্জমা জানছো, কিন্তু আল্লাহ মোহনের কাজ কোথায়? এই জন্য রব্বুল আলামিন আজানটাকে এমন সুন্দর করে সাজিয়েছেন যে কোনো মানুষ যদি একবারে মাথা মোটা হয় তো তারও মাথাটা যেন পাতলা হয়ে যায়। এই জন্য আজানকে সাজানো হয়েছে কেমন করে? প্রথমে আল্লাহ তাআলা নিজের গৌরবের কথা বলেন কি আল্লাহ মহান, তার একটু পরে
শেষের বেলায় তখন বলছে হাইয়া আলাস সালাহ, সবাই তোমরা নামাজ পড়তে এসো, নামাজ পড়তে এসো। তখন প্রশ্ন হবে, হ্যাঁ আমি নামাজ পড়ি না, নামাজ পড়তে ডাকছে। আল্লাহ তাআলা জানেন যে চামড়া মোটা, তখন তখন আরেকটা শব্দ সাজানো আছে ওই জায়গাতে, কত হিকমত করা আছে দেখেন। এবার কি বলছেন, হাইয়া আলাল ফালাহ, নিজের লাভের জন্য এসো, নিজের কল্যাণের জন্য এসো, আমার পুস্তাতে মাটি দেওয়ার জন্য আসিও না, তোমার নিজের ভালাইয়ের জন্য এসো। তারপরে যদি না আসে তুই তো গান্ডু। প্রথমে আল্লাহ বললেন নামাজ পড়তে এসো, তাহলে নামাজ কেন আল্লাহ আগে দিলেন, ওইটা কেন আগে দিলেন না? তো এটাতে দুটো ভাগ আছে, কার? আল্লাহর আর বান্দার। নামাজ যদি আপনি পড়ে দেন তাহলে দুজনেরই ভাগ চলবে সমান 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 সমান, আল্লাহরও ভাগ চলবে, বান্দারও ভাগ চলবে। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বললেন হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। এখন আপনি নামাজে যাবেন না, তাহলে আল্লাহর ভাগ গেল, আপনারও ভাগ গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাথা মোটাকে কহো জি, কাজের কথাটা কহো, কাজের কথাটা কহো। কি কথা? হাইয়া আলাল ফালাহ, নিজের লাভের জন্য এসো, কল্যাণের জন্য এসো। তাতেও যদি না বুঝে আর যদি মসজিদের দিকে না যাই, তাহলে আপনি বলুন তো এই কানটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে জিজ্ঞাসা করবেন তো সে কি জবাব দেবে? জবাব এটাই দেবে, জবাব দেওয়ার মতো এটাই আছে মুসলমানদের বাচ্চার কাছে। আল্লাহর কসম খেয়ে বলছি, ওরে আমার ভাইরা, ওরে আমার দাদারা, কানের কারণে বরবাদ হয়ে যায় না, কানের কারণে তোমরা নিজের আখিরাতকে শেষ করে দিও না। কি জবাব দেবে তোমরা? যে কান তুমি দিয়েছিলে শোনার জন্য, এই জন্য বাজার থেকে 1800 টাকা দিয়ে একটা লিড কিনে নিয়েছিলাম, ওই লিডটাকে কানে এমনি করে লাগিয়ে রেখেছি, আর পাছাতে ফুল প্যান্টের পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল গুঁজে রেখেছিলাম। রাস্তা চলছি, মালদা টাউনে বসেছি, 2.5 ঘন্টার টাইম লেগে যাচ্ছে জঙ্গিপুর স্টেশন পর্যন্ত আসতে। চলতেই আছে, কানের ভেতরে রস ঢালতেই আছে। কে তো ইবলিস শয়তান, কি শুনেছিলে? ওখান থেকে এখান পর্যন্ত কমসে কম 30খানা হিন্দি গান শুনেছিলে, তাই না? এটাই জবাব ছাড়া আত্ম হবে না। তুমি সূরা ইয়াসিন শুনেছিলে নাকি? মায়ের কোন লাল আছো এখানে যে কানে লিড লাগিয়ে কোরআন শোনো? কেউ বলো তো এখানে এসে, কোন মায়ের লাল আছো বলো তো যে না কানে লিড লাগিয়ে দিয়ে আমি অমুক মাওলানার ওয়াজ শুনি। কত ইমানদারের বেটা ইমানদার আছো। হাজার লেবারকে দেখতে পাচ্ছি দিল্লিতে, বোম্বাইয়ে, গুজরাতে রুজি কামাই করতে গেছে দেশ ছেড়ে বিদেশে, ইট 4খানা করে মাথায় নিয়ে 3 তলাতে উঠছে, আর পাছাতে মোবাইল গুজা আছে, কানে লিড লাগা আছে, ধুম ধাড়াক্কা এ বাজছে, ঘাম ঝরছে, প্লাস্টার করছে, কাজ করতে আছে, ইবলিস শয়তানকে রাজি করছে। রিজিক চাইছে, পাবে কার কাছ থেকে? তো আল্লাহর কাছ থেকে। এই নালায়েক কোনোদিন বুঝতে পারলো না যে রিজিক এদের কাছে নাই, রিজিক আছে কার কাছে? তো আসমানওয়ালার কাছে। অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানের মালিক যিনি তার কাছে যে রিজিক, আর সে দিবে তোমার নামে রিজিক পাঠাবে। আর তুমি আসমানের মালিককে নারাজ করে দিয়ে কানে ইবলিস শয়তানের লিড ভরে রেখেছো, আর দিয়ে তুমি কামাই করছো যে আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দাও, টাকা পয়সাকে বাড়িয়ে দাও। যেমন খেপা কুকুর ছিলি অমনি খেপা কুকুর থেকে যাবি। কেন? যে আল্লাহ তোর উপরে নারাজ আছে। কানের হিসাব দিবি কিয়ামতের দিন। হাদিস লম্বা করবো না, একটা হাদিস বলে দিচ্ছি, দিয়ে পার পেয়ে যাচ্ছি। শুনেন, আব্দুল্লাহ বিন উমর সাথে আছেন, নবীজি চলে যাচ্ছেন মাঠ, কোথায় এক জায়গা যাবেন। হঠাৎ করে কানে আওয়াজ এসে গেল। কিসের আওয়াজ? এক রাখাল ছেলের আওয়াজ, লম্বা টানে ধরেছে একদম। বন্ধুরে আব্বাসউদ্দিনের গলা, বাংলাদেশের, যে টান দিয়ে বন্ধুরে ধরেছে, রাসূলুল্লাহর কানে চলে আসলে ওই রাখালের গানের আওয়াজ। কি করবেন? কান্না এলা তারিখে রাসূল করিম সঙ্গে সঙ্গে নিজের শাহাদাতের আঙুল দুটোকে কানে ভরে দিলেন, আর দেওয়ার পরে রাস্তাটাকে বদল করে নিলেন। নিয়ে ডান দিকে চলতে বেশ কিছু দূর সাইড মেরে দিয়ে চলে যাওয়ার পর কানে আগুন লাগা অবস্থাতেই আব্দুল্লাহ বিন উমরকে জিজ্ঞেস করে বলছেন, আতাসমাউ লিহাযা সাউতে, এই আব্দুল্লাহ বিন উমর, ওই আওয়াজগুলো কি এখন কানে তোমার আসছে না বলো তো? আব্দুল্লাহ বিন উমর বলছেন, না আল্লাহ পাকের রাসূল, ওই রাখালের গানের আওয়াজ আমার কানে এখন আসে না। তখন রাসূলুল্লাহ নিজের কান থেকে শাহাদাতের আঙুল দুটোকে টেনে ফেললেন।
তাহলে গান শোনাটাকে রাসূলুল্লাহ কত ঘৃণিত মনে করেছেন, যে ঈমান বরবাদ করা জিনিস, আর তার কারণে রাস্তা চেঞ্জ করে নিয়ে চলে গেলেন অনেক দূর। তারপর জিজ্ঞেস করে বললেন যে কানে কি আর আওয়াজ আসছে? উত্তর এলো না। তখন কান থেকে শাহাদাতের আঙুলকে টেনে বের করলেন। আপনার হালাত কি খবর আছে? এই কানের যে হিসাব লাগবে আপনাকে, তো আপনি তো মানলেন না যে এটা হিসাব লাগবে, সত্যি কথা কি না। তো আমি তো আপনাকে কোরআনের আয়াত পড়েই শোনালাম যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে তোমার কানের হিসাব লাগবে, তোমার চোখের হিসাব লাগবে, তোমার মুখের হিসাব লাগবে। তৈরি থাকেন। যখন হিসাব এগুলো লাগবে তখন আপনাকে তৈরি থাকতেই হবে। পার পাবেন পাবেন না সেটা আল্লাহ তাআলা জানেন আর আপনি জানেন। আর কানের ওয়াজ আপনাকে করছি না। মুখের ওয়াজ, মুখের প্রশ্ন আপনাকে হবেই কিয়ামতের দিন। মুখের প্রশ্ন হবে দুটা, একটা ঢোকার আর একটা বের হওয়ার। বের হয় কি? কথা। ঢুকে কি? খানা। মাথায় গেল কথা? মুখকে প্রশ্ন করা হবে দুই রকমের, একটা হলো মুখে ঢুকার আর একটা হলো মুখ থেকে বেরোবার। আপনি মুখ থেকে বের করেছিলেন কি? তো কথা, এটা জিজ্ঞেস করা হবে। আর মুখে ঢুকেছিল কি? আহার, এটা জিজ্ঞেস করা হবে। আর কোনটা দিবেন আপনি প্রথমে? যদি বলে মুখে ঢুকেছিল কি, তো মুখে ঢুকেছিল কি, তো আহারের হিসাব দেন। তো ভাত খেয়েছি, রুটি খেয়েছি, তরকারি খেয়েছি, এই খেয়েছি, ওই খেয়েছি, এ তো খুব সহজ কথা। আল্লাহ তাআলা তো এটা আপনাকে রিজিক দিয়েছেন, আপনি খেয়েছেন। এর পরের প্রসঙ্গটা হচ্ছে, এ বান্দা তুমি জানো না? জানো না পৃথিবীতে আমার কোরআন মাজিদের ভিতরে দুটো আইন লেখা ছিল। একটা আইনের নাম হলো আদেশমূলক আইন, আর একটা আইনের নাম হলো নিষেধমূলক আইন। নিষেধমূলক আইনের মানে তার ধারে কাছে যেতে পাওয়া যাবে না। তো নিষেধমূলক আইনের ভেতরে কি কি ছিল? তোমাকে কোনো মৌলবি ওয়াজ করেনি যে এগুলো এগুলো নিষেধ? ওই যে কই খেয়ালে আসে না। আপনি যেন এ কথাটা বলতে না পারেন, তার জন্য আপনার জবাবটাকে আজকেই দিয়ে দিলাম, দিয়ে পথটাকে বন্ধ করে দিলাম। কিয়ামতের দিন বলতে পারবেন না যে আমি শুনিনি। নিষেধমূলক আইন ভালো করে শুনেন। চুরি করা নিষেধ, ব্যভিচার করা নিষেধ, সুদ খাওয়া নিষেধ, মদ খাওয়া নিষেধ, গীবত করা নিষেধ, পরনিন্দা করা নিষেধ, বেহায়া হয়ে থাকা একজন নারীর, এটা হলো নিষেধ। তাহলে নিষেধের আমি মাত্র 5টা আপনাকে উদাহরণ দিলাম। তো এই 5টা জিনিস হলো মেন বলে এখানেই ক্ষান্ত হয়ে গেলাম, বাকিগুলোতে গেলাম না। আপনি কি বলতে পারবেন যে আপনার মুখে কোনোদিন হারাম যায়নি? যদি বলেন যে না যায়নি, তাহলে আপনি তো কামিয়াব। আপনার মুখে যা গেছে তা হালালি গেছে, হারাম কোনোদিন যায়নি। কিন্তু বেয়াদবি মাপ, মুর্শিদাবাদের লোক, আপনাদের উপরে আমার কোনো আক্রোশ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো রাগঝাল কিছু নেই। বাস্তব যা তাই বলছি। মালদারও হালাত ওই, মুর্শিদাবাদের হালাত ওই। আপনার গ্রামে 10টা ছেলে দিতে পারবেন যাদের বয়স 15 থেকে 20 বছর, কিন্তু ছেলে কয়টা? 10টা ছেলে এমন বের করে দিয়েন যে ছেলে কয়টা? এরা তিরঙ্গা খায় না, এরা গুটখা খায় না, এরা শেখর খায় না, এরা খৈনি খায় না, এরা গুল করে না, এরা পান খায় না ডিলাক্স দিয়ে, কম্বু জর্দা দিয়ে, এরা মদ খায় না। এইসব নিশা থেকে দূরে আছে এই বাচ্চাগুলো, নতুন প্রজন্ম। বুড়াগুলোকে বাদ দেন, এমনও আছে যে বুড়া বাবজির আমার কবরে যাওয়ার টাইম হয়েছে তবু খৈনি খায়, আর খৈনি খেতে খেতে মসজিদের অজুখানাতে বসে কলসাতে হাত ভরে পচা ওই জিনিসটিকে ফেলে তারপরে বিসমিল্লাহ বলে অজু করে। এখনও এমন বুড়া বাবজি আছে, মরার আগে পর্যন্ত ওকে হায়া শরম হলো না যে হারাম খেতে খেতে কবরে যাব কেমন করে। আপনি বের করতে পারবেন? এরকম গ্রাম আছে কোথাও যে গ্রামের লোকেরা হারামের সঙ্গে জড়িয়ে নেই? আল্লাহর কসম, গোটা গোটা নসল শেষ হয়ে গেল, গোটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল। কোথাও হালাল খাওয়া ছেলে আর কোথাও হালাল খাওয়া যুবক, আর এই জমানায় খুঁজে পাওয়া যায় না। মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই। প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই। যেন মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে। রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, ব্যভিচার চলে দিনে দুপুরে।
পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে এমন সুপুদ্দেশে কই প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে হায় রে কোরআনের দুনিয়াটা কই ইমানের দুনিয়াটা কই কোথাও নেই ব্যাটারি শেষ হয়ে গেল গ্রাম খুঁজে বেড়াতে বেড়াতে ইমানের দেশ আর খুঁজে পাওয়া যায় না মানুষ পাপ করছে দিনের বেলায় ওপেন অথচ আগেকার যুগে পাপ হতো লুকিয়ে কেউ যদি জেনে নিয়েছে তাহলে নাহলে কোনোদিন মানুষ বলতে যায়নি আর এখন পাপ হয় কি ওপেন একদম খোলাখুলি পাপ করতে গেলে কোনো মানুষ একটু দ্বিধা করে না যে এই অন্যায় কাজটা আমি কেন করতে যাচ্ছি আহা কি করা যাবে নিজের বাপকে আর মাকে ভাত দেয় না এত বড় জল্লাদ বেটা আর ওরই মোটর সাইকেলের আগা দিকে এই প্লেটে লেখা আছে বাবা মায়ের দোয়া ওরে সুহান আল্লাহ হবে ইবলিশ তো তোর থেকে হারামি কম হবে যেই বাপটাকে তুমি তাহই বানিয়ে রেখেছ আর যেই মাটা আজ 60 বছর বয়সের বুড়ি ও নিজেকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয় আর তুমি তোমার 25 বছরের যুবতী বিবিকে নিয়ে আর 2টা বাচ্চাকে নিয়ে ট্যাংরার মাছ ভাজছ আর মচর মচর করে খেয়েছো আর মনে মনে বলছে এখন কেন বিষ লাগছে তোমার জাহান্নাম কি না আছে হে ভাই তোমাকে আর কিছু করতে হবে না অন্য কোনো আমল করো নাহি না করো ইয়াতি তোমার জাহান্নাম তোমার তকদিরে গুঁজে দিয়েছে আল্লাহ তাআলা ফাজলামো করার জায়গা পাও না তিনটা লোক হুঁশিয়ার হয়ে থাকো আর কি বলে আপনাদের এইটিকে বলে যাচ্ছি যদি চলতে থাকা চলমান জাহান্নামী দেখতে চান মরার পরে তো দেখবেন ওটা পরের কথা কিন্তু চলে বেড়াচ্ছে জীবিত জাহান্নামী যদি দেখার কাউরি স্বাদ থাকে যে হ্যাঁ দেখব তাহলে দেখেলেন রাসূলুল্লাহর হাদিস কি বলছে 4টা চলমান জাহান্নামী আপনাকে দেখিয়ে দিচ্ছি এইটিকে আজকে থামতে পারলে ইনশাল্লাহ অনেক কাজ দিবে এক যে নারী নামাজ পড়ে রোজা করে হজ করে যাকাত দেয় দান খয়রাত করে সবই কিছু করে কিন্তু ওই নারীর শরীরের কোনো একটা অংশ অন্য লোক দেখে নিচ্ছে তাতে ওই নারীর কষ্ট হয় না মনে কথাটা বুঝিয়েন ঠিক করে ওই নারীর মনে কষ্ট হয় না কি বলে যা কি করলো আল্লাহ আমার এই শরীরের অংশটা দেখে নিল অমুক লোকটা আল্লাহকে মাপ দিও এটা ভয় হলো আর যদি কোনো নারী ওর পিঠ দেখায় গলা দেখায় হাত দেখায় ওর শরীরের আর অঙ্গ দেখায় ওতে যদি ওর মনে কষ্ট না হয় বরং ওর যদি আনন্দ হয় আল্লাহর কসম খেয়ে বলছি ওই নারী হলো জাহান্নামী এটা জিন্দা জাহান্নামী দুনিয়াতে চলে বেড়াচ্ছে আপনি যত বড় আলেম পাবেন আপনার দেশে আপনি ওর সাথে সলা করেন পরামর্শ করেন যদি উনি আমার ভাইজান আমার মতের সঙ্গে মত না মিলান তাহলে আমি ওনার কাছে ভুল স্বীকার করে মাপ চেয়ে নেব রাসূলুল্লাহ স্পষ্ট হাদিসে বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল বখতিল মাইলাতে লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা এগুলো মেয়ে ছেলে আছে রাস্তা যখন চলবে তখন ডানে কাত হবে বামে কাত হবে আর এলিয়ে এলিয়ে রাস্তা চলবে কেমন হয়ে এলিয়ে এলিয়ে চলে তো নবীজি বলছেন আরবের মাটিতে এগুলো উঁট আছে তাকে বখতি উঁট বলা হয় বখতি উঁট যখন চলবে তার ওই কোহানটা তার চূড়াটা এত বেশি মাংসওয়ালা যে ডান দিকে একবার কাত হবে বাম দিকে একবার কাত হবে আর এইরকম দুলবে আর চলবে তো বখতি উঁটের কোহান বা চূড়াটা যেমন ডানে আর বামে কাত হয় আর চলে ঠিক সেই রকমই এক যুগের নারীরা তারা চলবে তখন ডান দিকে আর বাম দিকে কাত হয়ে ফেঁকা চাকা করে এদিক দেখবে সেদিক দেখবে আর হাঁটবে আর দেখবে আর হাঁটবে এই চরিত্র যে নারীদের থাকবে আর কার
কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই, কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই। এর মানে কি, কাপড়টা পরে আছে এত পাতল যে তার শরীর দেখা যাচ্ছে। এই রকম কাপড় যারা পরে থাকে এমন নারীদেরকে রব্বুল আলামিন ডেকে বলছেন এরা হলো বেহায়া। আর বেহায়া নারী সম্বন্ধে ডিক্লার দিয়ে বলছেন লা ইয়াজিদুনা রিহা, জান্নাত তো পাবেই না, বরং জান্নাতের সেন্ট পর্যন্ত এই নারীরা পাবে না। কত দূর থেকে, তো 40 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সেন্ট পাওয়া যাবে, কিন্তু নারীদের নাকে জান্নাতের সেন্ট পর্যন্ত পৌঁছানো যাবে না। দাবি করুক নামাজি, দাবি করুক রোজা রাখা, যতই কিছু করবে, একটা নারীর জন্য নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদির সঙ্গে অনিবার্য অনিবার্য একটা আদত, সেটা হলো কি পর্দা। মাথায় রাখবেন। এটা মেয়ে মহল থেকে গেল। আর 3টা দিচ্ছি এই মহল থেকে। তা কি? 1 নম্বর, চলমান জাহান্নামী। কে? একটা লোক, সে বেঁচে থাকা অবস্থাতে তার জমি জমাগুলোকে বেটার নামে লিখে দিল, 2টো বেটা হোক 3টে বেটা হোক। মেয়ে আছে 2টা মেয়েকে মাহরুম করে দিল, 1 শতক জমি দিল না, 1 কাঠাও জমি দিল না। লিচুর বাগান, আমের বাগান, 12 বিঘা 14 বিঘা এত সুন্দর সুন্দর জমি 2টো ছেলের নামে 6 বিঘা করে লিখে দিল। মেয়ে যদি বলছে আব্বা তুমি আমাদেরকে দিবা না, তোরা বেটি ছেলে কিসের জমি নিবি রে, তোরা তো পরের বাড়ি চলে গেছিস, তোদের জমি দেওয়া যাবে না। যদি মেয়েকে মিরাস না দেয়, মেয়েকে জমি না দেয়, আর শুধু ছেলেদেরকে দেয়, তাহলে এটা হলো 2 নম্বর জালেম। কেমন 2 নম্বর? যে বেঁচে থাকা অবস্থায় যদি কাউকে কিছু দেওয়া যায় তো ছেলেকে যা দেবে মেয়েকেও তাই দিতে হবে। আর তুমি মরে যাওয়ার পরে যখন ফারায়েজ হবে তখন বেটারা ডবল পাবে, মেয়েরা সিঙ্গেল পাবে। কিন্তু তুমি মরার আগে তোমার নিজের ফারায়েজ কেন তুমি করতে গেলে রে বেটাও? এটা তো তোমার জন্য জায়েজ নয়, এটা হলো হারাম কাজ। আর তারপরে যদি করতেই গেলে ফারায়েজ, তো তুমি বেটাকে দিলে, বেটিকে কেন দিলে না? নবীজি বলছেন সহিহ হাদিসের ভেতরে, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। কোনো মানুষ যদি কোনো মানুষের মিরাসকে কেটে নেয়, হজম করে দেয়, কিয়ামতের দিন যেই ব্যক্তির মিরাসকে তুমি কেটেছো, তোমার জান্নাতকে কেটে নিয়ে আল্লাহ তাআলা বলবেন এ বান্দি রে, এ তোর বাপের জান্নাতটা নে আর তুই জান্নাতে যা। আর যতগুলো পাপ আছে তোর বাপের ঘাড়ে চাপা, চুলকাতে চুলকাতে জাহান্নামে যাবে, আর হাসতে হাসতে মেয়েটি আল্লাহর জান্নাতে যাবে। এই জান্নাতটা ছিল কার? তো তোমার। কেটে নিল কে? তো আল্লাহ। কেন কেটে নিল? তো এই জন্য যে তুমি দুনিয়াতে ওই মহিলার মিরাজ কেটে নিয়েছিলে। সহিহ হাদিসে লেখা আছে। তার মানে এটা হলো জিন্দাই জাহান্নামী। আছে মুর্শিদাবাদে? ছাইতনি গায়ে যদি থাকে ডিক্লার বলবেন দেখ জাহান্নামী গেল। আর বলে যদি মারে আমাকে, তো মায়ের থামতে পারলে বলবেন, আর না থামতে পারলে আপনি বলে এখনো খাই মায়ের খাবেন কেন নিজে থেকে? যদি কেউ বলে যে কে বললো, আমার নাম বলে দিবেন। যত তর্ক আছে, যত ঝড় আছে, আর যত সাইক্লোন বইবে আমার নামে, ওইগুলো সহ্য করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার দিয়েছে। আমি সইতে পারবো। আমি জাল কথা বলবো না। আর কেউ যদি আমাকে আক্রমণ করে, আক্রমণে আমার কোনো কিছু হয় না। বলবেন এই কথাটা, এই বলেছে, এই মৌলভী সাহেব বলে গেছে যে তুমি জিন্দা জাহান্নামী। তারপরে দেখবো মায়ের লাল আমার সঙ্গে কোন আলেমকে নিয়ে তর্ক করবে, তখন আমি হারবো না জিতবো। 2 নম্বর জাহান্নামী চলে বেড়াচ্ছে। এটাকে এই নাফরমান। যেই নাফরমান সম্বন্ধে হাদিসে লেখা আছে 2 রকমের লোক সম্বন্ধে আল্লাহর রাগ কত বাড়ে, যে বলছি ওকে একবার আমার আজাব দিয়ে মন মিটে না, তখন আমি ওকে ডবল আজাব দিই, একবার দুনিয়াতে একবার আখেরাতে। আরে আল্লাহ! অথচ আল্লাহ ওয়াদা করে রেখেছেন তোমাদের আযাব কবে হবে? মরার পরে। জাহান্নাম যখন নিযুক্ত করে দেওয়া হবে তখন আযাব হবে। অথচ রব্বুল আলামিন কি বলছেন? 2 রকমের লোক এমন আছে দুনিয়াতে, যাদেরকে আযাব দুনিয়াতে না দিতে গেলে আমার গার বিষ মিটে না। আর এক রিওয়ায়াত আছে 3 রকমের। কে কে? একটা লোক বাপকে বাপ বলে মানে না, চোখের সামনে বসে আছে চায়ের দোকানে মজলুম হয়ে, ওর পকেটে যদি টাকা আছে তো গুনে গুনে দেখছে যে 5টা টাকা আছে।
একটা চা পাবো কিন্তু খাস্তাটা তো দিবে না। আর বিনা খাস্তাতে খালি পেটে চা কেমন করে খাবো? চায়ের অর্ডারও দিতে পারছে না। বাপ এমন মজলুম, এত গরিব মানুষ, আর ওই দোকানে বসে বসে বেটা পাউরুটিকে সেঁকছে, আর শেখার সাথে তাকে মাখন লাগে, চাকার চাকার করে খাচ্ছে। আর বাপের নামে একটা পাউরুটি নাই, একটা গ্লাস পানি নাই, একটা খাস্তা নাই। এ কথাটা দোকানদারকে বলতে পারে না। মহবুল রে, বাপুকে একটা চা দে, আর বাপুকে একটা খাস্তা গেলা দে, তো তখন দেখা যাবে। দেখে মনে হয়েছে এটা ওর তাহই, ওর বাপ নয়। বাপ যদি তাহই হয়ে যায় তো তুমি এমন কুলাঙ্গার আল্লাহর দুনিয়াতে, যে এই জিনিসকে রব্বুল আলামিন বরদাস্ত করতে রাজি নন, যে তোকে দুনিয়াতে একবার চাখাবো আর তারপর একবার আখেরাতে তোকে তো দিবই দিব। কি করে এত বড় পাওয়ারের কথা বলতে পারছি? রসুলুল্লাহকে একটা লোক জিজ্ঞেস করছে এসে, আল্লাহ রসুল, বাপ মার কতটুকু কি পাওনা দাওনা আছে আমাদের উপরে, কিছু যদি বলেন তো সজটজ করি। তো হাদিসটা কি? মা হাক্কুল ওয়ালিদাইনে আলা ওয়ালাদিহিমা কালা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, হে আল্লাহ পাকের রাসূল, আমাদের মা বাপের জন্য করণীয় কি আছে একটু বলুন তো। নবীজি বলছেন, করণীয় আর কি বলবো রে বাপ, সোজা সোজা কথা বলছি, ছোট্ট করে শোন। ওই মা আর বাপ হলো তোর জান্নাত, আর ওই মা আর বাপ হলো তোর জাহান্নাম। মানো মানো তো মানো, না হয় পা দিয়া শানো। সহি হাদিস বললাম, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। এবার মা বাপ যদি তোমার জন্য একবারই কথাটা বলে, পরওয়ারদিগার, আমার বেটাটা আমার চোখ জোড়ানো, আমার মন জোড়ানো, আল্লাহ আমার ছেলে যেমন আমাকে সুখে রেখেছে মালিক, আমার মরার পরে আল্লাহ তুমি আমার ছেলেকে সুখে রাখিও। মালিক রে, এই ছেলেটা যেদিন মরে যাবে আল্লাহ, আমি এর উপরে রাজি আছি, খুশি আছি, আল্লাহ তুমি আমার বেটার মঙ্গল করিও। মা যদি এইরকম দোয়া করে দেয়, বাপ যদি এইরকম দোয়া করে দেয়, তাহলে পরে বাপ আর মা আপনার জান্নাত বানিয়ে দিয়ে চলে গেল। এই জন্য নবীজি বলছেন, তোমার মা আর তোমার বাপ তোমার জান্নাত, তোমার মা আর তোমার বাপ হলো জাহান্নাম। তারপর একজন এক সাহাবীকে রাসূলুল্লাহ বলেছিলেন, এই বাপের সঙ্গে এরকম করছো কেন? বাপ কি জিনিস জানো তুমি? তো বলছে, মিসরা বাবিল জান্নাতে, মিসরা বাবিল জান্নাতে। তোমার বাপটা কেমন? তো তোমার জান্নাতের গেটের যে পাল্লাটা আছে, সেই পাল্লাটা, আপনার বাড়িতে কিসের পাল্লা আছে? সীসা কাঠের। যারা দামি দামি লোক আছেন তাদের বাড়িতে পাল্লা কি আছে? সীসা কাঠের, একদম সুন্দর করে ডিজাইন করা আছে, ফুল তোলা আছে। আপনার ওই ফুল তোলাতে যে কোনো একটা লোক এসে একটা মারতুল দিয়ে এরকম করে আঁচড় টেনে দেয়, তো আপনি কি বলবেন? ওহ সালা, আমার কলেজের উপরে টেনে দিলে সালা। মানে কি এত দামি আপনার পাল্লাটা? এবার নবীজি কি বলছেন, তোমার জান্নাতের পাল্লাকে যদি তুমি দাগদার বানাতে চাও, যে ধাব্বা লেগে থাকবে, রং চটে থাকবে, কোনো জায়গাতে পোকা লেগে থাকবে, এইরকম যদি পাল্লা দেখতে চাও, তাহলে তোমার বাপের সঙ্গে দুর্ব্যবহার করো। আর যদি বলো যে না, আমার জান্নাতের পাল্লাগুলো সলিড থাকবে, ঝকঝকে থাকবে, একদম শিশু কাঠের মতন, চোখ জিভ যেন ঘুষা যায়, চোখের পাতা যেন ঘুষা যায়, এমন সুন্দর হয়ে থাকবে, তাহলে তোমার বাপের সঙ্গে সেই রকম সুন্দর ব্যবহার করো। জি, থামতে পারবেন না এগুলো কথা। কেন যে এই যুগে এগুলো ওয়াজ করার যুগ নয়, কিন্তু কেন যে আমি করে চলে যাচ্ছি তো আল্লাহ তুমি ভালো জানো। হিসাব চাইবে আপনার কাছে, তো শেষ প্রাঙ্গণে চলে আসলাম কি, যে 3টা জাহান্নামী দেখাবো। একটা লোক রসুলের কাছে গিয়ে, জসিমউদ্দিন ভাই আছে? জসিমউদ্দিন ভাই আছে? গাড়িখানে এসছে কিনা? আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে আমি আর 15 মিনিট চালিয়ে দিচ্ছি, যা হবে বুড়া মানুষ দেখা যাবে। হ্যাঁ, ফের আসতে পারবো কি পারবো না, মানে মরণ সিথানে চলে এসছে, বুঝতে পারছি। মানে লো প্রেশার পাশে ছাড়ে না, লোয়ের জ্বালাতে লাগছে, জীবন্ত অবস্থাতে মরে যাচ্ছে। হ্যাঁ বলছিলাম, কথাটা কি বলছিলাম, যে এক সাহাবী রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল, আমার একটা বিচার করে দিতে হবে আপনাকে। কিরে বাবা? বলছে, আমি পকেটে 10 টাকা নোট রেখে শুচ্ছি, সকালবেলায় উঠে যদি দেখছি তো 9 খান, 1 খান নেই। তো আমি বারে বারে এরকম করে এখন করে নোট হারিয়ে যাওয়া, টাকা হারিয়ে যাওয়া। আমি তখন একদিন জিজ্ঞেস করলাম আমার বাপকে, তুই টাকা লিছিস নাকি পকেট থেকে? হ্যাঁ। তখন আমার বাপ কয়েছে, দিয়েছিলি
একটা আইসক্রিম খাবো, ওই জন্য তো 2টা টাকা নিয়েছিলাম। টাকা কিনে নিবি এমনি করে রোজ রোজ? তুই কোন ধান্দা পেয়েছি এরকম করে টাকা নেওয়া? তো বাপকে তো এক ধাতানি দিল এখানে, দেওয়ার পরে রসুলুল্লাহর কাছে চলে গেছে, যা বলছে আল্লাহ রসুল আমার বাপ এরকম করে আমার পকেটে টাকা বাহির করে করে নিছে। তো যে বাপের বিরুদ্ধে তোমার অবজেকশন আছে, কেস করছ? যে হ্যাঁ। তো তোমার বাপকে এনেছো সাথে? বলছে না, আনিনি। আচ্ছা, কালকে তোমার বাপকে সাথে করে আনিও। ঠিক আছে। এবার চলে গেল ফেরত। যাওয়ার পরে বাপকে যে কইছে, বাপু হে, কাল রসুলুল্লাহ ডেকেছে তোকে, বেলা 10টার সময় হাজির হয়ে যাবি, আমিও যাব, তুইও যাবি। তখন বেচারি থতমত খেয়ে যেতেন, বলছে দুবাবাটা কি ডেকেছে রে? বলছে হ্যাঁ। কিন্তু কী ব্যাপার? তো বেয়াটা মানে খুশির জ্বালাতে তখন বলছে, কি ব্যাপার, চল না ওখানে গেলি ঢং ধরে নিবি। কি ব্যাপার? বাপের মনে কিন্তু লাগলো ধাক্কা। ওহো, তাহলে তো কেস করে দিয়েছে বেটা নবীজির কাছে। তখন বাপ বলছে, বেটা তুমি যাও, আমি পিছে পিছে আস্তে আস্তে আসছি, আর না হয় আমি আগে যাচ্ছি, তুমি পিছে পিছে আসো। বেচারি হাঁটছে, মসজিদে নববীর কাছে, নবীজির কাছে আসবে, তো গোটা রাস্তাটা গুনগুন গুনগুন করছে, কথাগুলো ফুটিয়ে কিন্তু বলে না। তো কথাটি কিন্তু ফের লেখা আছে হাদিসের পাতায়। দিমাগ হয়ে গেছে, বুড়া হয়ে দাদু রাগসাল করিস না, এত কথা মাথায় রাখতে পারি না আর আমি, তো দেখিয়ে দিতে পারবো যে দেখতে চাইবে তাকে। তো কি বলছে, আমি যদি তোমার পকেট থেকে টাকা না নিতাম তাহলে বুঝি আমি আসামি হইতাম না। বাবারে, তুমি বুড়তিকালে আমার আশ্রয় হবে ভেবেছিলাম, কিন্তু আশ্রয় তুমি আমাকে দেবে না, এটাই ফয়সালা দেখলাম। ও বাবা, যেদিন তুমি ছিলে 3 বছর বয়সের, সেদিন তোমাকে খেজুরের বাগানে নিয়ে গেছি, ছায়াতে বসিয়ে রেখেছি, নিজে কোদাল চালিয়েছি, ঘাম ঝরিয়েছি, আর তোমাকে কোদাল চালাতে দিইনি। কেন? বৃদ্ধ বয়সে তুমি আমার ছায়া হবে, আর এই রকম করে কোদাল চালাবে, আর তখন আমি জাইফ হয়ে বাড়িতে পড়ে থাকব। তুমি কামাবে, আমাকে খাওয়াবে। আজ যেমন আমি কামাচ্ছি আর তোমাকে খাওয়াচ্ছি, আমি আজ তোমার সাহারা, যেহেতু তুমি পারবে না অক্ষম, কাল তো তুমি আমার হবে সাহারা, যেহেতু আমি সেদিন হব অক্ষম। ব্যাটারে, তুমি যে ক্লেম করে দিয়েছো নবীজির কাছে, দুঃখ কিছু নাই। যদি একবার তুমি আমাকে বাপ বলে না ভেবে নিজের প্রতিবেশী মনে করে নিতে, যে প্রতিবেশী আমার পকেট থেকে 2টো টাকা নিয়ে নিয়েছে, তো তাহলেও তো ঝামেলা হতো না। কিন্তু তুমি আমাকে প্রতিবেশীও মানতে রাজি নও, নাহলে এই টাকা 2টা চলে গেছে বলে রাসূলুল্লাহর কাছে তুমি ক্লেম কেন করতে গেছিলে? যা হবে তাই হবে, সাজা মেনে নেব কাঁধে। চলো চলো তুমি আগে, আর আমি যাই পিছে পিছে। দরবারে হাজির, রসুলুল্লাহর সামনে বাপ বেটা খাড়ো। রসুলুল্লাহ বয়ান বিবৃতি শুনবেন বাপের মুখ থেকে। তো বলছে, বাবা আপনার ছেলে কালকে একটা অভিযোগ করে গেছে, তো অভিযোগটার সততাটাকে যাচাই করতে হবে বলে আপনাকে আমি ডেকেছি, তো আপনি কিছু বলবেন? তো বুড়া বাবুজি বলবার আগে হ্যাঁ বলতে তো যাচ্ছে, তখন রসুলুল্লাহ চট করে বলছেন, তবে একটা অনুরোধ করছি বাজান। কি অনুরোধ? আপনি যে সারাটা রাস্তা গুনগুন গুনগুন করে কি বলছিলে, কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছিল না, শব্দগুলো কি তৈরি হচ্ছিল তুমি জানছিলে, আর কেউ জানতে পারছিল না, আর ওই কথাগুলো ওই রকম গুনগুন গুনগুন স্বরে আমাকে জিবরিল আমিন শুনিয়ে দিয়ে গেছে। অতএব তোমার মুখ থেকে একবার শুনতে চাই তুমি কি কথাগুলো বলেছিলে। বেচারি লজ্জিত হয়ে যায়, বলছে, রাসূল আমার রাস্তার কথাগুলো আপনি
শুনে নিয়েছেন? কে আপনাকে বলল? যে আমাকে জিবরিল আমিন বলেছেন, তাই আমি ওর মুখ থেকে শুনেছি। তো কথাটি তোমার মুখ থেকে ডাইরেক্ট শুনবো, এটা আমার অভিমান, তুমি আমাকে শোনাও। বেচারি কি করবে? রাসূলুল্লাহর মুখের কথা শুনে এবারে 12 থেকে 14 লাইনের কবিতাকে সম্পূর্ণটাকে পড়ে শুনিয়ে দিল নবীজির সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটি কথাকে কান লাগিয়ে লাগিয়ে অক্ষর অক্ষর করে শুনলেন। শোনার পরে শেষ পর্যায়ে নবীজির চোখ দিয়ে পানির ফোঁটা নেমে এলো। আর এই পানির ফোঁটাটা নামার পরে পরেই রাসূলুল্লাহ বাচ্চাটার দিকে আঙুল তুলে বলছেন, আন্তা ওয়া মালুকা আলি আবিকা। পাগলা ছেলে, তুমি কি বুঝো না? তুমি কি জানো না? তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার। তুমি এবং তোমার যাবতীয় মাল সব তোমার বাবার। এ কথাটা যদি তোমার মগজে থাকে, কাল থেকে তোমার বাপের সামনে যেন একটু বেয়াদবি না হয়। অতএব যাও, আর কোনো বিচার হবে না। ছেলেটাও লজ্জিত হলো যে সুবহানাল্লাহ, আমার এ কুকীর্তির কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফত নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার বাপ যে দুঃখের গজল গেয়েছে সেটা কিন্তু সত্যি বুককে চিরে দেওয়ার মতো কথা। বেয়াদবি হয়েছে আমার দ্বারাই। শেষে নিজেকে কি করবে, কাচুকুচু করে ওই জায়গা থেকে ফিরে চলে আসছে যে আর জীবনে কোনো দিন বাপের সঙ্গে বেয়াদবি করব না। যাদের বাপ মা নারাজ আছে আর কথা বাড়িয়ে লাভ নেই। তোমার টিকিট কাটা আছে, তুমি যতই কিছু করো তোমাকে জাহান্নামে যেতেই হবে, চলমান জাহান্নামী তুমি। আর একটা লোক যারা মদ পান করে, মদ পান করতে করতে তওবা করার সুযোগ পায়নি, ওই হালাতেই মরে গেছে, তাহলে ওই লোকটা হলো চলমান জাহান্নামী। আর অন্য রিওয়ায়াত আছে আরেকটা নাম, সেটা হলো কি, যে মহিলা বিবাহ শাদী হয়ে যাওয়ার পরেও এখনও ব্যভিচার ভুলেনি, অর্থাৎ কি করে বেড়ায়, নিজের স্বামীকে ধোঁকা দিয়ে পরের সঙ্গে প্রেম করে বেড়াই বা পরের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে বেড়াই, এই রকম নারী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই স্বভাবের লোকগুলোকে আমি 2 বার যদি সাজা না দিই তাহলে আমার মন ভরে না। একবার দুনিয়াতে সাজা দেব আর একবার আখেরাতে সাজা দেব, তাহলে আমার মনের বিষটা মনবে, আমার মনের ইচ্ছাটা মিটবে, আমার রাগটা মিটে যাবে। তাহলে দাদারা আমার আর ভাইয়েরা আমার, কথা তো অনেক শোনা হলো, কথা তো অনেক শোনালাম, শেষে আমার গোড়ার কথাটা তো আমি চলে আসছি। আপনার মুখকে জিজ্ঞেস করা হবে খাওয়া সম্পর্কে, আর আপনার মুখকে জিজ্ঞেস করা হবে কথা বলা সম্পর্কে। কথা বলবেন একটু ভেবে চিন্তে, কথা বলবেন একটু ভেবে চিন্তে। এমন কোনো শব্দ ব্যবহার করে দিবেন না কাউকে যে শব্দটা আপত্তিকর হয়ে যাবে। শেষ করে দিলাম বয়ান করা, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। একদিন রাসূলুল্লাহ এক মহিলাকে সাথে করে নিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে আসছেন। তো মহিলার মুখটা গেছে দুর্বল হয়ে, জোরে জোরে হাঁটতে পারে না। শেষে এই মহিলা রাসূলুল্লাহর সাথে সাথে চলতে না পাওয়ার কারণে আরেকবার করলো কি, উটের তলপেটে জোর করে একটা লাথি মেরে দিল। আর দেওয়ার পরে আরবিতে বলছে, হাল ইয়ামাল উনাত, হাঁট হারামজাদি, খুব বিষ্ণি লানতি উঠ, হাঁট। তাহলে গালটা কি বের হলো, হাল ইয়ামাল উনাত, এই অভিশপ্ত উঠ, হাঁট, জোরে জোরে হাঁট। তাহলে একটা পাক জানোয়ারকে, যার দুধ হালাল, যার মাংস হালাল, যার পিসাব কাপড়ে লেগে যেতে গেলে হালাল, তাহলে এমন একটা জানোয়ারকে গালি দিয়ে দিল কে? তো একটা মেয়ে ছেলে। রাসূল করিম সঙ্গে সঙ্গে নিজের উটকে থামিয়ে দিলেন, আর দেওয়ার পরে আওয়াজ দিয়ে বলছেন, কে বললো গো এই কথাটা গো, কে বললো গো? তখন লোকেরা বললে এই মেয়ে লোকটা বললো আল্লাহ রসুল, এই মেয়ে লোকটা। তখন রসুল কি বললেন, আনজেলু মা আলাইহি মিনাজ জাদে, এই মেয়ে ছেলেটির উটের উপরে যতগুলো সামান আছে সব নামিয়ে নাও, আর ওই মেয়ে ছেলেটিকে উট থেকে নামিয়ে দাও। দেওয়ার পরে অন্য উটে চাপিয়ে দাও সামানগুলোকে আর ওই মেয়ে ছেলেটিকে, আর দেওয়ার পরে উটটাকে ছেড়ে দাও এই জঙ্গলে, ও যেন মদিনা পর্যন্ত না যায়, চড়ে বেড়াবে, খেয়ে বেড়াবে, যতদিন বাঁচার যতদিন বাঁচবে, আর যতদিন ঘুরে বেড়াবার ততদিন ঘুরে বেড়াবে। এই উটটাকে তোমরা কেউ স্পর্শ করবে না। কেন করবে না? বলছে একজন মানুষ মুসলমান হয়ে একটা অবলা জানোয়ারকে লানত করে দিয়েছে। এই কথাটা কিন্তু ছোটো মোটো কথা নয়। কেমন মুখ খরচ করা সাংঘাতিক জিনিস, ভেবে চিনতে মুখটাকে ব্যবহার করবেন। হযরত আবু যর গেফারি হযরত বিলালকে একদিন বলে দিয়েছিলেন, এ কালোর বেটা, কেন লোকটা আফ্রিকার, নিগ্রো কালো, তো এই কালোর বেটা
এই কথাটা বলার কারণে রাসূলুল্লাহ বলেছিলেন, তোমার ভেতরে জাহিলিয়াতের যুগের চরিত্র এখনও থেকে গেছে, তুমি নিজেকে সাবধান করো, নাহলে জাহিলিয়াতের বদ চরিত্র তোমাকে বরবাদ করে দিতে পারে। কথাটা কেমন? তাহলে মুখের ভাষাটাকে আপনি একটু দয়া করে ঠিক করে চলবেন, চেক আপ করে চলবেন। আপনার মুখের দ্বারাই কারোর যেন কষ্ট না হয়, আপনার মুখের ভাষাতে কোনো মানুষ যেন না কাঁদে, আপনার মুখের ভাষাতে যেন কোনো মানুষের অন্তরে ব্যথা না লাগে, এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। না হলে এটাই আপনার কিয়ামতের দিন কাল হয়ে যাবে, যদি মুকদ্দমা খাড়ো হয়ে যায়, আল্লাহ এই লোকটা আমাকে কথা বলেছিল। তাহলে যাক, অনেক কথা শুনলাম, অনেক কথা বলা হলো। কি আছে